আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সূরা আল বাকারার ১৭৪ নম্বর আয়াত থেকে ১৭৬ নম্বর আয়াত আলোচনা করব। এখানে বলা হয়েছে যে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, যারা তা গোপন করে ও বিনিময়ে স্বল্প মূল্যে গ্রহণ করে আর কি। আবার বলি, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন অর্থাৎ কোরআন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, যারা তা গোপন করে ও বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, তারা নিজেদের উদরে অগ্নি ছাড়া কিছুই ভক্ষণ করে না। অর্থাৎ আলেমরা কিন্তু দেখবেন, সব আলেমরা, সরি ফর দ্যাট, আলেমদের মধ্যে কিছু আলেম আছে যারা ওই আয়াতের বিকৃতি করে। হ্যাঁ, কোরআনের কিছু কিছু কথা তারা উচ্চারণই করে না। যেমন আল্লাহ কোরআনে বলতেছে, আমি দিবাই ব্যবহার করেছি খাদ্য অনুসরণ করার জন্য, তোমরা নামাশিস জমিনে বেরিয়ে পড়ো, আমি মানুষকে শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করেছি। হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু থেকে আদম পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল মানে যারা আসছে, তারা প্রত্যেকেই কোনো কোনো কাজ করে খেতে। এই আয়াতগুলো তারা উচ্চারণ করে না, করলে পারে ঝামেলা আছে, তখন হুজুর পেছে পড়ে যাইতে পারে। বুঝছেন, এই সমস্ত কথা তারা বলে না। কেন বলে না আমি জানি না। আবার মনে করেন যে এই যে বাংলাদেশে ১,২০,০০০ যে মাদ্রাসা আছে, এখানে কোনো কোনো মাদ্রাসায় ২০-৩০ জন ছাত্র, কোনো ১০০, ২০০, 500, ৩,০০০, ৫,০০০ ছাত্র পর্যন্ত আছে। তো দেখেন, এরা যদি কাজ করতো তাহলে আমাদের দেশটা আরও কত উন্নত হতো না। একবেলা কাজ করে, একবেলা লেখাপড়া করে, কিন্তু না, এদেরকে তো কাজ করায় না, ফলে দেশটা আস্তে আস্তে ভিক্ষুকের জাতিতে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো তারা কেন করে না এটা আমি জানি না। তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে এই জন্য। হ্যাঁ, গায়ে কাদা লাগাতে চায় না, গায়ে কাদা মাখাতে চায় না কারা? এই ধর্ম ব্যবসায়ীরা। বোঝা গেছে? আচ্ছা, এখানে বলা হয়েছে তারা উদরে অগ্নি ভক্ষণ করে, যারা এই যে কি কোরআনকে বিকৃত করে। কিন্তু আমি বন্ধু বিক্রি করতেছি না, কিন্তু আমার প্রতি কেউ রাগ করবেন না। আমি যা আছে কোরআনে হুবহু সেটা বলে যাচ্ছি, আর একটু বাড়তি কথা বলি, যদি ভুল হয় ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আল্লাহ পরকালে তাদের সাথে কোনো কথা বলবেন না ও তাদের পবিত্র করবেন না, আর তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যারা কোরআনের কথা বিকৃত করে তাদের প্রতি আল্লাহ ভীষণ রাগ। আচ্ছা, তাদের সাথে কথাও বলবে না, তাদেরকে পবিত্রও করবে না, তাদেরকে জান্নাতও দেবে না, তাদের শাস্তি। আচ্ছা, এবার আমি সূরা আল বাকারার ১৭৫ নম্বর আয়াত আলোচনা করব। এখানে বলা হয়েছে তারাই সৎ পথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। অগ্নি সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। যারা কোরআনের বিকৃত করে, কোরআনের উল্টাপাল্টা ব্যাখ্যা করে, অর্থাৎ যারা হাদিস বানাইছে, হাদিস কিন্তু হাদিসের সাথে কোরআনের খুব কমই মিল আছে, আর বাকি, হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিই, মানে বড় একটা উদাহরণ দিয়ে দেবো। আচ্ছা, দেখেন যে কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ নুরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জ্যোতিময়, হ্যাঁ, নূর। আবার সূরা আনামের ১০৩ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে জ্যোতিরূপ, তিনি হচ্ছে নূর বা আলো, তাকে চরম হিসেবে দেখা সম্ভব না। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে গেল, মিরাজে গেল, মিরাজের থেকে আসার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি আল্লাহকে দেখেছেন? তা বললো যে আল্লাহকে না, আল্লাহকে দেখা সম্ভব না, আল্লাহকে চর্মচোখে দেখা সম্ভব না। তো কি দেখেছেন? বলে আমি আলো দেখেছি, জ্যোতি দেখেছি, নূর দেখেছি, আগুন দেখেছি। বুঝা গেছে? এই তো, কিন্তু এই হাদিসে এসে আবার তার বিকৃত হয়ে গেছে। যেমন মুসলিম শরীফ হাদিস, সহিহ সিত্তার যে হাদিস, মুসলিম শরীফের ৬,৯০০ যে হাদিসটা, সেখানে বলা হয়েছে আল্লাহর রূপ নাকি মানুষের মতো। আল্লাহর রূপ নাকি মানুষের, এই আসলে এই কথাগুলো কি জানেন? এই কথাগুলো ধার করে আনছে বাইবেল থেকে। বাইবেলে বলা হয়েছে যে ওই আল্লাহ ৬ দিনে সৃষ্টি করার পরে তিনি যে মানুষ সৃষ্টি করলেন, তো তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন, অর্থাৎ আল্লাহর যে আকৃতি, হ্যাঁ, তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। ওই কথাটা ধার করে তারা এই হাদিসটা তৈরি করছে। বুঝছেন? এই গেল। তো এটা কোরআনের বিকৃত হয়ে গেল না? কোরআনে বলা হয়েছে আল্লাহ হচ্ছে নুরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জ্যোতিময় বা নূর বা আলো। তো এই হাদিসে এসে আল্লাহরে বানায় ফেলেছে মানুষের রূপের মতো রূপ। বুঝছেন? আবার কেউ কেউ মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ। আবার কেউ কেউ বলে স্বয়ং আলী অর্থাৎ সিয়াদের যে নেতা আলী, সেও নাকি স্বয়ং আল্লাহ। আরও অনেকে আল্লাহ আল্লাহ মনে করে। আর হিন্দুরা তো মনে করে যে শ্রীকৃষ্ণ আল্লাহ, রজনীশ, রহিম, রাম, এরা নাকি আল্লাহ। আসলে না, এরা মানুষ কিন্তু এরা সব ধর্মেই কিন্তু কিছু বাটপাড় আছে। হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, মুসলমান ধর্মে আছে। যাই, যে যেমন কর্ম করবে সে সেমন ফল পাবে। আমার কি এই যে তো এবার বন্ধুরা আমি আলোচনা করব ১৭৬ নম্বর সূরা আল বাকারার
এখানে বলা হয়েছে এটা এজন্য যে আল্লাহ হক সহ কিতাব নাজিল করেছেন, বস্তু তারা কিতাবের মতভেদ করেছে, তারা নিশ্চয়ই গুমরাহিতায় লিপ্ত হয়েছে। অর্থাৎ এই যে দেখেন যে কোরআনে যা নাই, কোরআনে যা নাই সেগুলো তারা আবার হাদিসে দিয়ে নবী মোহাম্মদ সাল্লামের কথা বলে বলে নবী মোহাম্মদ সাল্লামের দোহাই দিয়ে দিয়ে তারা এর বিরুদ্ধ বা বিকৃত যে শব্দগুলো তৈরি করছে তাদের কথাই বলা হচ্ছে। আল্লাহ তো মহাজ্ঞানী, তিনি জানতেন যে মানুষ কী করতে না পারে, তাই না? আমার কথা কি বুঝতে পারছি? মানে যে কথা কোরআনে নাই, যে কথা কোরআনে নাই সে কথা কি করবে, নবী মোহাম্মদ সাল্লামের দোহাই দিয়ে তারা হাদিস বানাইছে যে নবী নাকি এটা বলছে, ওটা বলছে, সেটা বলছে, এটা করছে, ওটা করছে, এটা মিথ্যে কথা, বুঝছেন? এই নিয়ে অনেক জ্ঞানজাম আছে বন্ধুরা, এটা সবাই জানে না, আমি জানি, কারণ আমি তো আরবি লাইন এবং মাদ্রাসা লাইন, আমি ইসলামী স্টাডিতে মাস্টার্স করছি, MA পাস করছি, তো আমি জানি যে কোথায় কোন ঘাপলা আছে, কিন্তু সবাই তো জানে না, বুঝছেন? বহুত ঘাপলা আছে যেটা আমাদেরকে আলেমরা জানতে দেয় না। তো এই আলেমদের খবর আছে যারা এই বিকৃত করে আর কি। আবার কিছু কিছু পাকা আলেম আছে যারা মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আছে, তারা বলছে যে আপনার ঘরে যে বুখারি শরীফ আছে, তারপরে বুখারি শরীফ না তো ওই যে মকসুদুল মোমন, খায়রুল আসর, তারপরে বেস্তি জোহর, এই ধরনের যে আজেবাজে যে কথা এইগুলো কথা আছে ওগুলো বিকৃত করে করে হাদিসগুলো লেখা হয়েছে, ওগুলো আপনার পুরাই ফেলান। ডাইরেক্ট বলে যে ওখানে ইমান ধ্বংসকারী অনেক আজেবাজে কথা লেখছে। আগেকার দিনে তো মানুষ এত জানতো না, তারা ওই যে শুনে শুনে লেখছে, সেখানে অনেক ভুল ভাল আছে, ওগুলো আপনারা পুরাই ফেলান। অর্থাৎ বুখারি শরীফ, বুখারি শরীফ তো না, ওইটা আপনারা ওই যে বেস্তি জোহর, মকসুদুল মোমন, খায়রুল আসর এগুলো পুরাই ফেলতে নির্দেশ দেয় অনেক অনেক আলেম। আমি না, কিন্তু আমি তো অত বড় পাকা আমলানা না। তো আলেমদের মধ্যে অনেক দ্বন্দ্ব, অনেক ভুল ভাল আছে, বিভ্রান্তি আছে, সেই কথাই বলা আছে এখানে কোরআনে 176 নম্বর আয়াতে যে এরা এজন্য যে আল্লাহর হক কিতাব নাজিল করেছেন, বস্তুত যারা কিতাবের মতভেদ করেছে তারা নিশ্চয়ই গুমরাহিতার লিপ্ত হয়েছে। অর্থাৎ কোরআনকে যারা বিকৃত করে হাদিস তৈরি করে তারা ধরা পড়ে যাবে। এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে 177 নম্বরে বলা হয়েছে, পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। হায় হায়, সর্বনাশ করে ফেলাইছে। পূর্ব ও পশ্চিমে তোমাদের, এটা আছে সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। দেখেন, পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই, কিন্তু পুণ্য আছে কিসে? আল্লাহ, আখেরাত ও ফেরেশতাগণ এবং কিতাবসমূহে ও নবীদের প্রতি ঈমান আনলে, আর আল্লাহর প্রীতিতে আত্মীয় স্বজন, অনাথ, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্যকারীদেরকে এবং দাস মুক্তির জন্য দান করলে। বোঝা গেছে বিষয়টা? কারণ কি জানেন, আল্লাহর তো অভাব নাই, তিনি তো অভাব মুক্ত। আপনি সারা জীবন ইবাদত, বন্দেগি, নফল নামাজ যতই করেন, করার পরে যে পুণ্যটা সঞ্চয় করলেন, এক গ্লাস পানির দামও না। তো আল্লাহ যেটা বলতেছে, আল্লাহ বলতেছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। চিন্তা করেন, তাহলে কি? আবার বলতেছে যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটা হত্যার চেয়ে জঘন্য। অতএব এই পৃথিবীতে দম্ভ করে চলা যাবে না, মাথা নিচু করে ভদ্রভাবে চলতে হবে, কথাবার্তায় উগ্র হওয়া যাবে না, খুব ছোটো করে কথা বলতে হবে। মোটামুটি মেহমানের মতো আমরা এই পৃথিবীতে জীবনযাপন করবো, অনেক সুন্দর। আপনিও শান্তি থাকবেন, আপনার প্রতিবেশী শান্তি থাকবে। এই সমস্ত লোককে আবার জান্নাত দেওয়া হবে। আর যারা খামখেয়ালি করবে তাদের জন্য কি পরিণতি ভালো হবে না, সেই কথাই বলা হয়েছে। এখানে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে নামাজ কায়েম করলে, জাকাত আদায় করলে ও প্রতিশ্রুত করে উহা পূর্ণ করলে। অর্থাৎ প্রমিস, যেটা আমরা প্রমিস করি না, ওয়াদা দেই। একজনের কাছে টাকা আনলাম, টাকা আনবো যে ভাই তোমার আগামী শুক্রবারে টাকা দিয়ে দেবো, কিন্তু দেখা গেলো যে সে শুক্রবার গেল, মাস গেল, বছর গেল, 14 বছর গেল, পরে শোনা গেল ওই লোকটা মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়ে সৌদি আরব চলে গেছে। হ্যাঁ, সে আর টাকাটা দিল না। এরকম তো অনেক বাটপাড় আছে। তো সেই প্রতিশ্রুতি যারা ভঙ্গ করবে তাদের জন্য কঠিন শাস্তি। তো প্রতিশ্রুতি করে উহা পূর্ণ অর্থ সংকটে, দুঃখ, ক্লেশে ও সংগ্রামে ধৈর্য ধারণ করলে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, সে কথা বলা হয়েছে। এরাই তারা যারা সত্য
সত্যপরায়ণ এবং মুত্তাকি। আল্লাহ ধৈর্যশীল এবং মুত্তাকিদের সাথে থাকেন, সেই কথা এখানে চলে আসছে। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। তো এই আয়াতটা আমি আবার আলোচনা করি, তাই না? খুবই সিরিয়াস একটা আয়াত। দেখেন সূরা আল বাকারার 177 নম্বর আয়াত, এটা খুবই ইম্পর্টেন্ট আয়াত, তো এই জন্য আমি এটা আলোচনা করতেছি। আপনারা একটু ভালো করে শুনবেন এবং এটা নিয়ে চিন্তা করবেন। পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নাই, কিন্তু পুণ্য আছে। কোথায় সে পুণ্য আছে? সেই পুণ্য আছে আল্লাহতে বিশ্বাস, আল্লাহ, আখিরাত, তার ফেরেশতাগণ এবং কিতাব সমূহ। এখানে কিন্তু নট অনলি একটা কিতাব না, কোরআন না, এটা কিতাব সমূহের কথা বলা হয়েছে। মানে পূর্বে যে সমস্ত নবী রাসূলদের প্রতি যে কিতাবগুলো নাযিল হয়েছে সেগুলোর কথা বলা হয়েছে। তো কিতাব সমূহ ও নবীদের প্রতি ঈমান আনতে, অন্য পূর্বের যে কিতাব সেগুলোর প্রতি এবং পূর্বের যে নবী তাদের প্রতিও ঈমান আনতে হবে, সেই কথা বলা হয়েছে। যাবেন কই? কিন্তু এই আলেমরা কিন্তু এটা বিকৃত করে। তারা বলে যে না, সমস্ত কিতাব ডিলিট করে দেওয়া হয়েছে এবং সমস্ত নবীদেরকে সাইলেন্ট করে রাখা হয়েছে, তারা আমাদের নবীর কাছে আসবে সুপারিশের জন্য। এইভাবে তারা বিকৃত করে এই কথা উচ্চারণ করে। তারা, আমার মনে হয় তারা ধরা খেয়ে যাবে আর কি। আল্লাহ বলতেছে যে আখেরাতে ও ফেরেশতাগণ এবং কিতাবসমূহ এবং নবীসমূহের উপরে ঈমান আনলে, আর আল্লাহ ব্যতীতে, আল্লাহর প্রীতিতে, আল্লাহর প্রীতিতে মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ প্রীতিতে মানে আল্লাহ যাতে সন্তুষ্ট হয় এই উদ্দেশ্য করে তারা কী করে? ওই যে আত্মীয় স্বজন, অনাথ, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্যকারী, এদেরকে যারা সাহায্য করে কিসের উদ্দেশ্যে? এই বিপদগ্রস্তদেরকে সাহায্য করলে আল্লাহ রাজি খুশি হবে, এই উদ্দেশ্যে। কিন্তু আপনি একটা দান করলেন আর সেটা ছবি তুলে লিপলেটে টানাইয়ে দিলেন, হ্যাঁ, রাস্তাঘাটে আনাচে কানাচে আপনার মার্কেটিংয়ের জন্য, এটা একটা ভণ্ডামি আর কি। ওই ধরনের না, মানুষের কল্যাণের জন্য দিলে আল্লাহ তাতে রাজি খুশি হয় আর কি, সেই কথা বলা হয়েছে। তারপরে আরও আছে, যেমন দাস মুক্তিতে অর্থ দান করলে, আবার নামাজ কায়েম করলে, নামাজ কায়েম মানে কার্যকরী হতে হবে। এই এমন নামাজ হবে যে আপনাকে আর অন্যায় কাজ করতে দেবে না, অন্যায় থেকে যদি বিরত রাখে, আপনাদের আর অন্যায় কাজ হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার নামাজ কাজে লাগতেছে। কারণ নামাজের কাজ হচ্ছে মানুষকে অন্যায় কাজ থেকে ফিরত রাখা, বুঝছেন? আর যদি অন্যায় কাজ থেকে কেউ ফিরে না রাখে তাহলে বুঝতে হবে নামাজ হচ্ছে না। আচ্ছা, তারপরে জাকাত আদায় করলে, জাকাত তো মালের হক, তাই না? এটা সুন্দর বিষয়। ও প্রতিশ্রুতি করে উহা পূর্ণ করলে, অনেকে আছে অদা ভঙ্গ করে, বেইমানি করে, তাই না? টাকা ধার নেয় আর ফেরত দেয় না। বাংলাদেশে দেখবেন যে অনেক সমিতি কমিটি আছে, হ্যাঁ, তারা বেশি বেশি সুদ দেওয়ার কথা বলে গ্রামের অসহায় সহজ সরল, এমনকি গ্রামের শহরেরও অনেক সহজ সরল মানুষের কাছে টাকা নেয়, কোটি কোটি টাকা নেওয়ার পরে 200 কোটি 500 কোটি টাকা নিয়ে পরে তারা চম্পট মানে পালাই চলে যায়। হ্যাঁ, এই যে বিশ্বাসঘাতকতা, এদের পরিণতি খুব খারাপ হবে। কারণ আল্লাহ লিস্টে তো তাদের নাম আছে। কারণ এই 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 পৃথিবীর বাড়িতে তো যাইতে পারবে না, তাই না? আকাশ ভেদ করে তারা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে যাবে। আসুন আমরা সৎ পথে থাকি, সৎভাবে জীবনযাপন করি, কষ্ট করি, কারণ আল্লাহ মানুষকে শ্রম নির্ভরশীল সৃষ্টি করছে, এই আর কি। যাক, তো পূর্ণ করলে অর্থাৎ প্রতিশ্রুতি পূর্ণ করে উহা পূর্ণ করলে, অর্থ সংকটে দুঃখ ক্লেশে ও সংগ্রামে ধৈর্য ধারণ করলে। অনেক সময় বিপদ আপদ আসে, অলৌকিক ঝড় বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, অনেক সময় অনেক প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর পর সবর করতে হবে। এরাই তারা যারা সৎ কর্মপরায়ণ এবং মুত্তাকি। বোঝা গেছে বিষয়টা? এই আর কি। আচ্ছা বন্ধু, এবার আমি আলোচনা করব সূরা আল বাকারার 178 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে হে ঈমানদারগণ, তোমাদের উপর নিহত ব্যক্তিদের ব্যাপারে কেসাস অর্থাৎ বিনিময় খরচ করা হয়েছে। স্বাধীনের বদলে স্বাধীন, কৃতদাসের বদলে কৃতদাস, নারীর বদলে নারী, কিন্তু তার ভাই এর পক্ষ থেকে ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিনিময় অনুসরণ করা ও সততার সাথে তার প্রাপ্য আদায় করা উচিত। এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে ভার লাঘব ও অনুগ্রহ। এরপরও সীমা লঙ্ঘন করো, তার জন্য যন্ত্রণার শাস্তি রয়েছে। অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায়, তাই না? যেমন কোনো মানুষকে হত্যা করে ফেললো আবেগের বশে বা বয়সের দোষে বা রাগের চোটে, তারপরে বুঝতে পারলো আসলে অনেক অন্যায় হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে যে সে যদি ক্ষমা চায় যে আমি আসলে ভুল করে ফেলছি, এটা যদি তোমার আমার জীবনটা রক্ষা করো তাহলে আমি তার বিনিময়ে তোমাদেরকে আমি সম্পদ দেবো বা
ওই যে মারা গেছে তার মা বা ভাই বোনদের নিরাপত্তার জন্য আমি কিছু সম্পদ দেবো, এইভাবে যদি স্যাক্রিফাইস করা যায় তাহলে ঠিক আছে। হ্যাঁ, এরকম একটা ছাড়। অথবা দেখা গেছে যে কারো গরুতে কারো মরিচ গাছ খেয়ে ফেলাইছে, কারো কলা গাছ খেয়ে ফেলাইছে, কারো সবজি গায়ে ফেলাইছে, তাই না, ক্ষতি হয়ে গেছে, যে তখন বলো যে ভাই মা পোষাই দেওয়া হচ্ছে, আসলে অবলা জিনিস তো, গরু ছাগল এর তো আমি ইচ্ছে করে ছাড়ি নেই, ওই দড়ি ছিঁড়ে গিয়ে তোমার ক্ষতিটা করে ফেলাইছে, তো সরি ফর দ্যাট। হ্যাঁ, মনে কিছু করো না, তোমার কি পরিমাণ ক্ষতি করছে। হ্যাঁ, আরে ভাই কই না, আমি যে মরিচ বিক্রি করতাম তো 2 লাখ 3 লাখ টাকার মরিচ বিক্রি করতাম, এই যে আমার সংসার চলতো, তোমার গরুতে তো সর্বনাশ করেছে, ভাই এত টাকা তো দিতে পারবো না, তাহলে একটু মাপ টাপ করে দেওয়া আছে, তোমার আমি 50,000 বা 1 লাখ টাকা দিবানি, তুমি আবার নতুন করে মরিচ লাগাও। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তোমার দিলাম, ছেড়ে দিলাম, তোমার কথা শুনে আমার ভালো লাগছে, তোমার কথা শুনে আমার ভালো লাগছে। আল্লাহ বলতেছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে যার প্রতিবেশী বলে ওই মানুষ ভালো আমিও ভালো। তো লোকটার গরুতে আরেকজনের মরিচ গাছ বা কলা গাছ বা বেগুন গাছ খেয়ে ফেলছে, তাই না, তো লোকটা তো আর ইচ্ছে করে ক্ষতি করে নাই, তাই না, তো আর অনুনয় দিচ্ছে, বলো যা দিলাম মাফ করে, যা তুই ওই 50,000 টাকা দিস, তাড়াতাড়ি দিবি, কালকে দিবি, আমি আবার নতুন করে মরিচ গাছ আইনে লাগাবো, অথবা আলু গাছ, বেগুন গাছ, মূলো গাছ, টমেটো গাছ আইনে লাগাবো, তাই না। এটা কিন্তু একটা স্যাক্রিফাইস, এটা যারা করে তাতে আল্লাহ সন্তুষ্ট। এরকম হতেই পারে, তাই না, হতে পারে, এরকম হতে পারে। আল্লাহ সেটা জানেন বলেই কিন্তু মানুষকে সে ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা বিচারটা এইভাবে করে। এটা বিচার, কিসাস, কিসাস মানে কি জানেন, জাস্টিস, ট্রু মানে ন্যায় বিচার আর কি, সত্য বিচার আর কি, সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা কীভাবে এই বিচারটা করবে। আর যদি ক্ষমার অযোগ্য হয় তাহলে সেখানে কিসাস, হত্যার বদলে হত্যা, তাই না, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, এটা হলো কিসাস। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারার 179 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে হে জ্ঞানবান, হে জ্ঞানবান মানে জ্ঞানীরা, বুদ্ধিমানেরা, কিসাসের বিনিময়ে গ্রহণের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো। মানে একটা সাবধান বাণী, যে মানে একটা ছাড় আর কি। তওবা হচ্ছে প্রথম শ্রেণীর ছাড়, তওবা, এটা ভুল করলো আল্লাহর কাছে তওবা চাইলো, আল্লাহ ক্ষমা করলো, এটা প্রথম শ্রেণীর ছাড়। এটা হচ্ছে দ্বিতীয়, যে এটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, তাই না, তারপরে তো অন্যায় করলে তার ছাড় হবে না। তো এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারার 180 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে কারো মৃত্যুকালে সে যদি ধন সম্পদ রেখে যায় তবে প্রথম তার মাতা পিতা ও আত্মীয় স্বজনের মধ্যে ওসিয়ত করার ন্যায় সঙ্গত বন্টন বিধান দেওয়া হলো, আর এটাই মুত্তাকিদের পালনীয় অবশ্য। বুঝা গেছে বিষয়টা, মানে এখানে বলা হয়েছে, এখানে কিন্তু বিচারের বিষয়গুলো আছে, যেহেতু এই পবিত্র কোরআন শরীফ হচ্ছে কি জানেন, ইসলামিক রাষ্ট্রের সংবিধান। এটা হচ্ছে কি সংবিধান, আমাদের যেমন বাংলাদেশের জাতীয় সংবিধান আছে না, ডক্টর কামাল সাহেব তিনি যে সংবিধান রচনা করেছিলেন, আরও অন্য কেউ হয়তো ছিল, তো এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সংবিধান। যারা মুসলমান তারা এই বিধানকে মেনে চলবে। কিন্তু কোরআন শরীফ আমরা পড়ি, কিন্তু এটা সত্যি কথা মানে কয়জন এটা আমি জানি না। হ্যাঁ, খুব কম লোকই মানে, খুব সামান্য লোকই মানে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।